টেস্ট বলতে আসলে এই সম্পর্কে ডিএনএ টেস্ট হয় না, এটা মেডিকেল হয় মেয়েদের, বেসিক্যালি মেয়েদের মেডিকেল হয়। সেই ক্ষেত্রে যেখানে আমাদের সম্পর্কটাই নেই, এখন মেডিকেল করার প্রশ্ন আসছে কেন এখানে, তাই না? আমি তো তাকে ডিভোর্স করেছি, এখন তাকে ডিভোর্স করেছি, মেডিকেল করার প্রশ্ন আসছে না। আমি যথেষ্ট অ্যাডাল্ট মেয়ে, আমার সাথে যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব, তাই না? এখানে মেডিকেল করার কোনো প্রশ্ন আসছে না। আচ্ছা, যখন আপনি হিরো আলমের স্ত্রী ছিলেন সেই অবস্থায় ম্যাক্সুমের সাথে আপনার অবৈধ সম্পর্ক ছিল হিরো আলমের দাবি। সেই সূত্র ধরে বলছে যে তাহলে রিয়ামণি যদি অস্বীকার করে তাহলে সেটাকে ডিএনএ টেস্ট বলো, মেডিকেল রিপোর্ট করে যেভাবেই হোক একটা প্রক্রিয়ায় এটা সত্যতা যাচাই করার সুযোগ আছে, তাহলে সেটা প্রমাণ দেখ সে আইনিভাবে যাক, নো প্রবলেম। আমি আমার ডেট অনুযায়ী আমি যখন তাকে ডিভোর্স করেছি তার আগের ডেটে সে আইনিভাবে সে আইন থেকে যদি আদালত থেকে যদি সে কি বলে যে অর্ডার আনতে পারে যে আমাকে সে মেডিকেল করানোর রাইট রাখে, সে করা নো প্রবলেম। সে আদালত থেকে অনুমতি আনতে হবে আমাকে মেডিকেল করাতে চাইলে সে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডিএনএ টেস্ট উনি যদি করা প্রমাণ পায় যে আমাদের হইছে, যদিও মিথ্যা হাস্যকর ব্যাপার, আমি তো ওনাকে বিয়ে ব্যাপারটা একটু ক্লিয়ার করে বিয়ে করে ফেলবো, ঠিক আছে? যেহেতু ওনাকে নিয়ে আমরা একটা কোয়ার্টিস্ট ছিলাম, সেক্ষেত্রে উনি বিভিন্ন ধরনের জেলাস হয়ে আমাদেরকে দেখতে পারেন না দেশের মানুষের কাছে। ওনাকে আমাকে পৃথিবীর সবচেয়ে দুষ্ট এবং খারাপ মানুষ হিসেবে আপনার পরিচয় করায় দিছে। তো এখানে তো আমার ওনাকে এখন বিয়ে করতেই হবে, আমি ওনাকে বিয়ে করবো, কোনো সমস্যা নেই। এখন উনি ডিএনএ টেস্ট করুক, কোনো প্রবলেম নেই। আচ্ছা আপনি আমি তো বললাম। আচ্ছা আপনি রিয়ামণিকে বিয়ে করবেন, এখনো রিয়ামণিকে আপনি করে কথা বলছেন, এবং রিয়ামণি যদিও বয়সে আপনার বড় বোনকে আপনি বিয়ে করছেন। সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আপনি বললে কি সে বড় হয়ে যায়? বললে কি আমি আমার ওয়াইফকে আপনি বলবো, এটা তো ওনার সাথে আমার একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আরো ভালো হবে, সুন্দর সুসম্পর্ক আরো বজায় থাকবে। এটা কি ভালো না? না না, আপনি বলছিলেন যে একবার বলছিলেন যে আপনার বড় বোন, তার সাথে সিসি, এটা তো সম্ভবই না, এটা তো পাপ। এইভাবেই বলছিলেন। এখন পরিস্থিতি কেমন জিনিস হয়ে গেল, পাপটা হালাল হয়ে গেল, একটু বলবেন কেমন কেমিস্ট্রি তৈরি হয়েছে? এখন আপনারা দেখেন, আমরা যদি এক জায়গায় ফুচকা খেতে যাই, সেটাও আলম সবার কাছে প্রকাশ করে কট হিসাবে। যদি আমরা ঝালমুড়িও খাই, সেটাও আলম সবার কাছে বিষয় প্রকাশ করে কট হিসাবে। তাহলে এখন কি করব? তাকে তো সে তো আর আমার আপন বোন না, তাই না? আর সে যদি আমার আপন বোন নাই হয়, সে যেভাবেই হোক আমি তাকে বোন ডাকছি, তখন ছিল। বাট এখন আমাদের মধ্যে যেহেতু এটা প্রকাশ করে দিছে, তাহলে হচ্ছে আমি তাকে বিয়ে করি। এখন তার সাথে আপনার কি সম্পর্ক? প্রেমিকা? আমরা একটা গুড রিলেশন ধরে নিতে পারেন, আপনারা ধরে নিতে পারেন সে আমার প্রেমিক। তাহলে কি আপনারা লিভিং এ আছেন? না, প্রেম করলে কি লিভিং এ থাকে? বাংলাদেশে যারা প্রেম করে সবাই কি লিভিং এ আছে? ভাই আপনি আপনারা কিসে আছেন? স্পেসিফিক নাম কি সম্পর্কটার স্পেসিফিক নামটা কি? আমাদের গুড রিলেশন, ভালো একটা সম্পর্ক। ভালো সম্পর্ক তো থাকতে পারে, কিন্তু একটা নাম আছে না যে আমি প্রেম কি এমন গুড রিলেশন যার কারণে বিয়ে পর্যন্ত করতেই হচ্ছে, এটা জানতে চাই। ক্লিয়ার এখানে একটা বিষয় আছে, এক মিনিট আমি শেয়ার করি। এখানে একটা বিষয় আছে, দেখেন শুরুটা হয়েছে কিন্তু হচ্ছে ওই যে আমার যে এক্স ছিল ইতিকে নিয়ে আলম ভিডিও বানাইছে, আমি ওনাকে নিয়ে ভিডিও বানাইছি। তো আমি আমার মতো করে চুপ ছিলাম, কিন্তু আপনার ইতি আর আলম দুজনে ভিডিও করতে গেছে। এই যে আমার এত ঝামেলা হলো, মাইক খেলাম আমি, তারপর মাথা ফাটলো আমার, মিথ্যা অপবাদ হইলো আমার ফেসবুকের পেজ হারাইলো, আলম আমাকে হুমকি দিল, দেশের মানুষের কাছে আমি কালার হইলাম। তারপরও আমি চিন্তা করলাম যেহেতু আলম এত পাগলামি করতেছে, ওনাকে ভালোবাসে, আমি ওনাকে বুঝায় শুনে আলমের কাছে আমি বলছি যে আপনাকে যদি কেউ ভালোবাসে তাহলে আলম ভালোবাসে, আপনি চলে যান, সমস্যা নেই, আমার প্রবলেম হচ্ছে তো আমি আমারটা দেখে নিব। আলমের কাছে পাঠাইছি। আলম কি করলো? কোরআন শরীফ ছুঁয়ে তাকে ওয়াদা দিল একটা, আর সে করলো আরেকটা। এখন উনি যদি আপনাদের বোন হতো, আপনি কি আলমের কাছে পাঠাইতেন? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আলম ওনাকে রাইখা আমার এক্স ওয়াইফের সাথে দেখা করে, উত্তরা 18 নম্বর সেক্টর বিভিন্ন হোটেলে নিয়ে যায়, আমি শুনছি। তারপর বিভিন্ন সাথে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি ভিডিও বানায়, দেখেন আপনারা। আচ্ছা, আপনার তো এক্স, ভিডিওগুলো অসুবিধা কি? যার সাথে তো করতে পারে, আপনার জলে কেন? আচ্ছা, এক্স না ওর চলে না, এটা আমি বলি, আমার ওর বলুক, আমার চলছে। ওর এক্স ওয়াইফ তো ওর একটু বলুক, আপনার কাছে আসতেছে বলেন। বিষয় দেখেন ভাইয়া, বিষয়টা হচ্ছে শুরুটা যেহেতু এটা নিয়ে হইছে, তাই না? এক্স সে আমার ঠিক আছে, বাট তার প্রতি আমার একটা সিম্পেথি কাজ করলে। কি সিম্পেথি? আপনার সাথে এত সিম্পেথি থাকলে তো ডিভোর্স হইতো না। ডিভোর্স যেতে হয়েছে আমরা, যেমন আলমের প্রতি এখন রিয়ামণির কোনো সিম্পেথি নাই, তাহলে আপনার তো এক্স ওয়াই, তার প্রতি আপনার কেন সিম্পেথি? সিম্পেথি মানে একসাথে দুই নৌকায় পা দিয়ে চলতে চাইছিলেন? বিষয় হচ্ছে আলম আমাকে প্রতিনিয়ত তার ভিডিও পাঠাইতো, দেখো তোমার বউয়ের সাথে ভিডিও করতেছি,
এখন তোমার কেমন লাগে এটা সেটা, ঠিক আছে, এগুলো করতো। তাহলে আমি তো তখন ওনাকে বললাম যে এগুলো আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কার সাথে ভিডিও করবেন না করবেন এগুলো টোটালি আপনার ব্যক্তিগত ব্যাপার। তো সেই ক্ষেত্রে কথায় কথা উঠছে, এর জন্য আমি বলছি